বাংলার মাটিতে বিভাজনের রাজনীতি চলবে না। নৈহাটি সহ রাজ্যের 6টি বিধানসভা উপনির্বাচনের বিরোধীদের পরাজয় নিয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। নৈহাটি কেন্দ্রের তৃণমূল প্রার্থী সনদদের জয়ের পর কর্মীদের উচ্ছ্বাসের মাঝে দাঁড়িয়ে পার্থ ভৌমিক বলেন, আমি একবারও বলবো না, একবারের জন্যও বলবো না, কারণ তিলোত্তমার জন্য আমরা মানসিকভাবে দুঃখিত। আমরা মনে করি এ ধরনের ঘটনা ঘটা বাঞ্ছনীয় নয়, কিন্তু তার জন্য যারা মমতা ব্যানার্জিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন আমরা তাদের ধিক্কার জানাই। আমার বোনের মৃত্যুকে নিয়ে যারা রাজনীতি করেছিলেন তাদের বিরুদ্ধে নৈহাটির মানুষ আইন। আপনার সতীর্থ কি বলবেন? আপনারই সতীর্থ, এটাই তো আমার সবচেয়ে আনন্দিত হওয়ার সময়। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নৈহাটির প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে মমতা ব্যানার্জির নেতৃত্বে মানুষের যে আস্থা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে সুনির্দিষ্ট সাংগঠনিক পরিকল্পনা সেটাকে কাজে লাগিয়ে আমরা এই নির্বাচনে মানুষের কাছে গেছিলাম। বাংলার মাটিতে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি চলবে না। বাংলার মাটি নজরুল ও রবীন্দ্রনাথের মাটি। এই মাটিতে বিভাজনের রাজনীতি চলবে না। তাদের দাবি, বিভাজনের রাজনীতি চলবে উত্তরপ্রদেশ ও গুজরাটে। আমি বলছি যে বাংলার মাটিতে বিজেপির এই সাম্প্রদায়িক রাজনীতি চলবে না। বাংলার মাটিটা হচ্ছে রবীন্দ্র নজরুলের। বাংলার মাটিতে 12 মাসে 13 পার্বণ। বাংলার মাটি হচ্ছে সর্বধর্ম সমন্বয়। এই মাটিতে বিভাজনের রাজনীতি চলবে না। এটা উত্তরপ্রদেশে হতে পারে, গুজরাটে হতে পারে, বাংলায় হবে। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।